হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তো আজকে মেঘলা মেঘলা করে আছে কিন্তু সকাল থেকে, তাই দেখো দুপুরবেলা আর বলছি যে ভাত বানাবো না, আজকে বানাবো হচ্ছে খিচুড়ি। তোমরা দেখে বুঝতে পেরে গেছো। তো এই দেখো এখানে যা সবজি ছিল কিন্তু বাড়িতে সেইগুলো দিয়েই বানাচ্ছি। তোমরা চাইলে আরও অনেক কিছু অ্যাড করতে পারো, তো আমাদের বাড়িতে সেরকম একটা বেশি সবজি ছিল না, যেগুলো ছিল সেগুলো দিয়েই বানাচ্ছি। এই দেখো অনেক দিনের একটা কুমড়ো ছিল আর একটা মূলো নিয়ে নিয়েছি, আর ওই দেখো ওদিকে আছে ফুলকপি আর একটা বিলাতি। আর কিন্তু কিছু আমরা অ্যাড করব না এখানে। আর কিছুগুলো বুট ভিজতে রেখে দিয়েছিলাম, তো দেখা যাক ভিজেছে কি না। এখন এগুলো ভালোভাবে আমি কেটে নিচ্ছি, ভালোভাবে দেখো ছুলে নিয়েছি, এরপরে কেটেও নিচ্ছি। আর আজকে সকালবেলা গিয়েছিলাম বাজারে, তো সেই কারণে কিন্তু অনেক লেট করে আজকে রান্নাটা করছি। আজকে প্রায় 3টে বেজে গিয়েছে, আর ময়না বলছে আমার টিউশনও আছে, তোর জন্য আমার টিউশনেও যাওয়া হবে না। আর না খেয়ে কিন্তু ও যাবেও না, কারণ ও খিদেতে থাকতে পারে না। তো এই দেখো তারপরে কিন্তু কেটে নিচ্ছি, আর কুমড়োটা কাটাও যাচ্ছিল না, একদম কিন্তু গাছের কুমড়ো আর কচিও ছিল। তো এই দেখো ছুরিটা অনেক দিন হয়ে গেছে আমাদের, তো এটা এরপরে চেঞ্জ করতে হবে, দেখা যাক মগরে চেঞ্জ করে দেব। তারপরে দেখো সবজি মোটামুটি আমার কাটা কমপ্লিট। আরও কিন্তু অনেক কিছু সবজি দিলে আরও বেশি ভালো লাগতো। আর এরকম মেঘলা মেঘলা দিনে খিচুড়ি খেতে কিন্তু সবারই ভালো লাগে। তোমরা কে কে খিচুড়ি পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আমারও কিন্তু খুব ভালো লাগে। তো এই দেখো এরপরে ফুলকপির পাপড়িগুলো কেটে কেটে রেখে নিচ্ছি, আর যেগুলো অনেক বড় বড় আছে সেগুলো কেটেও নিচ্ছি। আর ফুলকপিটাও কিন্তু মামাবাড়ির থেকে সেই সুমনের বার্থডের সময় আনা হয়েছে, প্রায় অনেক দিন হয়ে গেল, মানে 15 দিন মতো হয়েই গেল। আর এই দেখো তারপরে আলু, তো আলুটা আলাদাভাবে কেটে নিতে হবে, কারণ এখন আলুতে, নতুন আলুতে অনেক ধুলো, একটু কিন্তু সবজির মধ্যে ধুলো মিশে গেলে আর খাওয়াই যাবে না। তো দেখো এরপরে ভালোভাবে ছুলে নিচ্ছি, তারপরে কেটেও নিচ্ছি, তারপরে আলাদাভাবে সব কিছু ধুয়ে আনতে হবে কল থেকে। আর ভাবি কম করে বানাবো, কিন্তু লাস্ট অবধি কিন্তু বেশি হয়েই যায়। তো এই দেখো তারপরে কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল কাটা, আর এদিকে আমি উনুনও জ্বালিয়ে দিয়েছি, উনানেই বানাবো। তো উনান এখন ভালোভাবেই জ্বলছে, আর জল প্রায় গরম হয়ে এসেছে। আর এদিকে দেখো চালটাও ধুয়ে নিয়ে চলে এসেছি। চাল আর মুসুর ডাল সমান সমান দিয়েছি, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে, ডাল কম হলে কিন্তু ভালো লাগে না। তো এই দেখো গরম হয়ে এসেছে, এরপরে দিয়ে দিচ্ছি। তারপরে এটার মধ্যে বুটগুলোও দিয়ে দেবো, কারণ বুটগুলো না দিলে সিদ্ধ হবে না ভালোভাবে। বুটগুলো অনেক পরে দিয়েছিলাম ভিজতে, তো সেই কারণে বুটগুলোর কথা মনেই ছিল না। তো এই দেখো বুটগুলো ছেঁকে নিয়ে চলে এসেছি, এরপরে চলো দিয়ে দিই। আর এদিকে কড়াই চাপিয়েছি, কারণ কড়াইয়ের মধ্যে এখন আমি সবজিগুলো ভেজে নেব। তার আগে দেখো বুটগুলো দিয়ে দিলাম, এদিকে তেল বসিয়ে দিয়েছি কড়াইতে, আর সব সবজি এখন ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এখন কড়াইয়ে দিয়ে দিচ্ছি, এখন ভালোভাবে ভেজে নেব, তারপরে কিন্তু খিচুড়ির সাথে মিক্স করব, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো এই দেখো সব সবজি এখানে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে আরও অনেক কিছু দিতে পারো, এখন শীতের সময়, এখন সবজি তো সবার বাড়িতে অনেক থাকে। তো আমাদের আজকেই গিয়েছিলাম বাজারে, তোমাদেরকে তো অন্য একটা ভিডিওতে বললাম যে মানে কোনো একটা কারণের জন্য মানে সবজি নেওয়া হয়নি, শুধু মূলোই নিয়ে এসেছি। তো তারপরে দেখো সব কিছু ধুয়ে ধুয়ে দিয়ে দিলাম, আর আলুগুলো সব থেকে লাস্টে দিয়েছি, কারণ ওইগুলোর মধ্যে অনেক ধুলো থাকে, সেই জন্য অনেক ভালোভাবে কিন্তু আমি এখানে ধুয়ে নিয়েছি। তারপরে দেখো এরপর ভেজে নিচ্ছি। তো ঝাঁঝরা দিয়েই ভাজছি, খুন্তিটা আর পেলাম না, আর খোঁজার সময়ও নেই। তাই দেখো তাড়াতাড়ি করে রান্নাটা করছি, কারণ বললাম ময়নার টিউশন আছে, ময়না টিউশনে যাবে এখন, আর ও তো কোনো কাজ করতে পারবে না, মানে ও কোনো কাজ করে না, ওই যা ফোন ধরে দেওয়ার ফোনেই ধরে, বাকি রান্না বান্না সব কিছু কিন্তু আমিই করি বেশিরভাগ দিন। তো এই দেখো তারপরে হলুদ আর নুন কিন্তু দিয়ে দিলাম, এরপরে ভালোভাবে ভেজে নিতে হবে অনেকক্ষণ ধরে, হাফ সিদ্ধ হলেই চলবে। তো এই দেখো তারপরে কিন্তু সিদ্ধ প্রায় হয়ে এসেছে, এরপরে এটার মধ্যে আবার তেল দিয়ে দিলাম, কারণ এখন মশলাটা ভেজে নেবো। আর এখানে আদা রসুন পেঁয়াজ সব কিছু মশলায় আমি এখানে অ্যাড করেছি। তো এই দেখো মশলাটা তারপরে দিয়ে দিলাম, আর এরপরে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর ওদিকে বিলাতিটাও কিন্তু কেটে রেখে দিয়েছি, ভালোভাবে ধুয়ে নিচ্ছি, মানে ভেজে নিচ্ছি এখানে, না হলে আবার মশলার একটা গন্ধ ছাড়বে। তো সেই কারণে আর হলুদ এখানে আমি দিলাম না, কারণ হলুদ অনেকটাই দেয়াই ছিল, আর আজকে আমি শুকনো লঙ্কা দিয়ে বানাচ্ছি, তো সেই জন্য এরকম লাল লাল দেখাচ্ছে, নাহলে কিন্তু হলুদ এখনও আমি অ্যাড করিনি। এই দেখো ভালোভাবে ভেজে নিচ্ছি,
ভাজা হয়ে গেল, তারপর দেখো সব সবজি দিয়ে একটু ফুটার পরেই নামিয়ে দিয়েছি, কারণ বেশি আর ফোটানোর দরকার নেই, সব কিছু প্রায় সিদ্ধ হয়ে গেছে। এরপরে নামিয়ে নিয়েছি আর দেখো থালায় থালায় নিয়ে নিচ্ছি পুরো একদম গরম গরম খিচুড়ি আর মেঘলা মেঘলা ওয়েদার। সেই টেস্ট! তোমরাও একবার বানিয়ে খাও বন্ধুরা, খুব ভালো লাগে। তো চলো আমরা খেয়ে নিই, আর তোমরা আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবে। চলো দেখা হবে পরের ভিডিওতে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।